গল্পের শুরুতে আমাদের মেন নায়ককে দেখতে পাই, যে ছিল একজন ভ্যাম্পায়ার। তার নাম ছিল জংকুক। জংকুক একটি মেয়ের সাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি ব্যাক সাইডে কিছু একটা রক্ত দেখতে পেয়ে জংকুকের মুডটা যেন নষ্ট হয়ে যায়। সাথে সাথে মেয়েটিকে সেখান থেকে ফেলে দেয়। মেয়েটি কিছু বোঝানোটার আগে জংকুক তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। মেয়েটি কিছু বুঝতে পারছে না, সে নিজে মেয়েটিকে ডেকে এনেছিল, কেনই বা তাকে এমন অপমান করা হচ্ছে রুমমেটকে। মেয়েটি জংকুককে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। জংকুক ওসব পাত্তা দেয় না। তখনই তার ম্যানেজার ব্যাপারটা খেয়াল করে রুমে প্রবেশ করলো। তার অ্যাসিস্ট্যান্ট সুগা বললেন, কি ব্যাপার জংকুক, আপনি তো নিজে মেয়েটিকে সিরিয়াস করে এখানে এনেছিলেন, হঠাৎ করে মেয়েটি এখান থেকে চলে গেল, কোনো কি সমস্যা হয়েছে? তখন আমাদের জংকুক বলে উঠলো, এই মেয়েটি আমার চোখ করি না। তখনই জংকুক নিজের ভ্যাম্পায়ার রূপে ফিরে আসে আর রক্ত খেতে শুরু করে। যাই হোক, এরপর আমাদের গল্পের নায়িকাকে দেখানো হয়, যার নাম ছিল কিম তেও। ছোট করে ডাকা হয় তে বলে। তে অনেক আজকে এক্সাইটেড, কারণ আজকে তার কলেজে অ্যাডমিশন হয়ে গিয়েছে। তার অনেক দিনের স্বপ্ন এই কলেজে পড়ার। যেহেতু সে মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার এই কলেজে পড়াতে অনেক স্বপ্ন ছিল। আজকে তার সেটা পূরণ হয়ে গেল। তে কলেজে যাওয়ার সময় অনেক মেয়েরা তাকে বুলি করছিল, আর বেশি বুলি করছিল আমরা এখানে জানতে পারি তে কানে কম শুনতে পায়, যার কারণে তে কানে সবসময় একটি জিনিস লাগিয়ে রাখে। আর সেটারই সুযোগ নিয়ে মেয়েরা তেকে বুলি করছিল। মেয়েকে দেখি তোমার কানের রিংটা, ও মা, এই কানের রিংটা দেখছি কম দামি। সো তুমি এবার এই কলেজে পড়তে এসে এবার কম দামি কানের দুল পরেছো? উফ, কোথা থেকে যে সব আসি বুঝি না। দেখ না তোরা, আহা, ড্রেস আপ তো দেখছিস যেন মনে হচ্ছে ময়লা ঘাটের থেকে তুলে এনেছে। এই কলেজে পড়ার স্বপ্ন না ভুলে যাও, এখানে সব বড় লোকরা পড়তে এসে, আর তোমাদের মতন গরিব এখানে পড়তে এসেছো। বুঝি না কি ভেবে সারা যে মেয়েদেরকে কলেজে অ্যাডমিশন দেয়, সেটাই তো বুঝতে পারি না আমি। সেই মেয়ে আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই আমাদের মেন হ্যান্ডসাম প্রফেসর জিয়ন জাংকুক সেখানে এন্ট্রি হয়। প্রফেসর জিয়ন জাংকুককে দেখে মেয়েরা তো অবাক হয়ে যায়, কারণ এই কলেজের সবাই জাংকুকের উপর ক্রাশ খেয়ে বসে আছে। জাংকুক কেউকে পাত্তা না দিয়ে ওই মেয়েটিকে সাহায্য করতে গেলেন। তো প্রফেসর জিয়ন জাংকুককে দেখে অবাক হয়ে যান, আর তাকে সাহায্য করতে এসেছে দেখে তো আর অবাক হলেন। জিয়ন জাংকুক কেনই বা তাকে সাহায্য করতে যাবেন, এগুলোই তুই মনে মনে ভাবছিল। আর এদিকে জাংকুক তাকে খুঁটে খুঁটে দেখতে ব্যস্ত। জাংকুক খেয়াল করলো তের কানের পিছনে একটি চাঁদের ট্যাটু আঁকানো। জাংকুক কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। এখন তের কানের পিছনে কেন এই ট্যাটুটা আঁকানো সেটা আমরা গল্পের পরে জানতে পারবো। আপাতত আমরা আবার গল্পে ব্যাক করি। যাই হোক, আমরা দেখতে পারি জাংকুক পিয়ানো টিচার, মানে সে পিয়ানো ক্লাস নিচ্ছে। আর এদিক দিয়ে আয়ু এসে ভাগ করে দেখছিল, কারণ আয়ু জাংকুককে খুব পছন্দ করে, কিন্তু বলার সাহস হয়ে ওঠেনি। আর এদিক দিয়ে তে ক্লাস করার সময় খুব মন খারাপ ছিল, কারণ তার কানের যন্ত্রটা আয়ু ভেঙে ফেলেছে, আর এই যন্ত্র ছাড়া তে কানে শুনতে পায় না। জাংকুক একটা বিষয় নিয়ে ডিসকাস করছিল সবার সাথে। সাইলেন্ট এভরিওয়ান, আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি আমার পার্টনার হতে ইচ্ছুক, মানে আমি চাইছি কেউ আমার পার্টনার হোক এখান থেকে। তো সবাই তো জাংকুকের এমন প্রস্তাব শুনে মহা খুশি, কারণ এটাই তো চাচ্ছিল। জাংকুক এত হ্যান্ডসাম, তার উপরে তাকে ইম্প্রেস করছে সবাই, তো এতে তো সবাই রাজি হওয়ার কথা। তো এটা নিয়ে তো সবাই আগ্রহ দেখাচ্ছিল, শুধু একজন বাদে, আর সেটা হচ্ছিল তে। সবাই এমন আগ্রহ দেখে তে তো কিছু বুঝতে পারছিল না, কারণ তে তো কানেই শুনতে পাচ্ছিল না। জাংকুক এবার তের কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলো, কিন্তু তে যেহেতু কানে শুনতে পাচ্ছে না, তাই জাংকুকের কোনো কথাই বুঝতে পারছিল না। আর জাংকুক তেকে বলে যে আজ থেকে তুমি হবে আমার পার্টনার। এই কথা শুনে আয়ু তো অনেক জেলাস হচ্ছিল। এরপর ক্লাস শেষে আয়ুর ফ্রেন্ডটা তেকে খুব বুলি করছিল, আর তাকে খুব জ্বালাতন করছিল। আয়ু রেগে থেকে তেকে বলে দেয়, আজ দেখছি ক্লাসরুম থেকে যাওয়ার জন্য তোর খুব তাড়া, খুব ভালো লাগছে তাই না? জাংকুক স্যার তোকে পার্টনার হিসেবে গ্রহণ করেছে, বেশি উড়িস না, একটা কথা মনে রাখ। আর আরেকটা কথা, জাংকুক স্যার থেকে দূরে থাকবে, নাহলে ভালো হবে না। আর জাংকুক স্যার পার্টনার হওয়ার যোগ্য তো আমি রাখি, তোর মতন ভিখারি তার পার্টনার হওয়ার কোনো যোগ্য নেই। আবারও আয়ু তের কানের ইয়ারফোনটা ভেঙে ফেলে। এবার তে খুব রেগে যায়।
আমি তোমার থেকে অনেক বেটার। আমি কম্পিটিশনে জিতে তোমাকে দেখিয়ে দেবো আগে। ও আচ্ছা, তাই নাকি? বিকালের মুখে কথা ফুটেছে, শুনেছিস তোরা? ওকে ফাইন, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তুই যদি এই চ্যালেঞ্জ জিততে পারিস তাহলে আমি কলেজ থেকে চলে যাব, আর আর কখনো এই কলেজে ঢুকবো না। আয়ু রেগে মেগে থেকে চ্যালেঞ্জটা ছুড়ে মেরে সেখান থেকে চলে যায়। এরপর তুই ক্লাসে ঢুকে যায়, আর ঢোকার আগে সুগার সাথে দেখা করে সব রুলগুলো জেনে নেয়। আর তুই এখানে পিয়ানো ক্লাস শিখতে এসেছে জাঙ্গুর কাছে, এই জন্য জাঙ্গুকে আগে বলেছে কি আমার পার্টনার হবে। তুই যখন পিয়ানো ক্লাসগুলো শিখছিল, জাঙ্গুর দিকে এক ধ্যানে তুই তাকিয়ে থাকি, কি সুদর্শন পুরুষ। আর সত্যি লোকটা কিন্তু ততটাও খারাপ না যে যতটা ভেবেছিল। তুই এভাবে তাকিয়ে দেখতে জাঙ্গুক তেড়ে তাকিয়ে বলে, আমার মুখে কিছু লেগে আছে, তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? তুই ভেবাচিকা কি বলে, না না স্যার, তেমন কিছু লাগেনি। তাহলে এভাবে তাকিয়ে কেন ছিলে? আসলে এমনি। আচ্ছা শোনো, তোমার ইয়ারফোনটা ভেঙে গিয়েছিল, এই নাও, এটা আমি তোমাকে গিফট করলাম। এই প্রয়োজনই স্যার, আমার দরকার নেই। দেখো, স্যারেরা কিছু দিলে এগুলো ফেরত হয় না, আর এটা আমি তোমাকে এমনি এমনি দিচ্ছি না, পরে তুমি আমাকে টাকা দিয়ে দিও। ওকে স্যার। যেহেতু মা খুশি হয়ে যায়, সেটা কানে পড়ে নেয়, কারণ এটা ছাড়া তো তুই কানে শুনতে পায় না। তো এইভাবে অনেকদিন কেটে যায়। জাঙ্গুর ক্লাস করাতে করাতে জাঙ্গুর প্রেমেতে পড়ে যায়, আর তেও জানে না যে তার আসল পরিচয়। জাঙ্গু একদিন থেকে হঠাৎ করে ডেকে আনে, বলে, তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি স্যার বলুন। তে আমি যেটা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে? মানে মানে হচ্ছে আমি একজন ভ্যাম্পায়ার। কি বলছেন কি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তো আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। আপনি যদি সত্যি ভ্যাম্পায়ার হয়ে থাকেন তাহলে নিজের ভ্যাম্পায়ার রূপ আমার সামনে ধারণ করুন, তাহলে আমি বিশ্বাস করব। তুমি ভয় পেয়ে যাবে তে, আমি অতটা ভয় পাবো না, আপনি করুন প্লিজ, এবার মিথ্যে বলবেন না। তারপর জাঙ্গু আর উপায় না পেয়ে তের সামনে নিজের আসল রূপে আসে, আর তে তো এসব দেখে খুবই ভয় পেয়ে যায়। আর জাঙ্গুর বিষয়টা লক্ষ্য করে আবার মানুষ রূপে ফিরে আসে। আমি জানতাম তুমি ভয় পেয়ে যাবে, এই জন্যই তোমার সামনে আসতে চাচ্ছিলাম না। তার মানে আপনি সত্যি ভ্যাম্পায়ার? হ্যাঁ, আরেকটা সত্যি। কি সত্য? তুমি একজন ভ্যাম্পায়ার। মানে? হ্যাঁ, আর তোমার পুনর্জন্ম হয়েছে। তুমি আগের জন্য একজন ভ্যাম্পায়ার ছিলে, কিন্তু তুমি এখন মানুষ রূপে আছো, তোমার এগুলো মনে নেই। আমি যে সঙ্গীকে এই পৃথিবীতে খুঁজতে এসেছিলাম, আর এজন্য আমি সব মেয়েকে রাতে ডাকি, রাতে ডেকে ডেকে তাদের ক্লোজ হওয়ার চেষ্টা করি, আর কানের কাছে দেখি যে কোনো ট্যাটু আছে কিনা। আর তোমার কানে মাত্র ট্যাটু আছে, তার মানে তুমি হচ্ছ আমার ভ্যাম্পায়ার। আর তোমার সাথে আমার আগের জন্য বিয়ে হয়ে গিয়েছিল। তোমার এসব মনে নেই, জানি না তুমি আমাকে বিশ্বাস করবে কিনা। কি বলছেন কি? এটা আদৌ সম্ভব? আমি জানি যে তুমি এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করো, আমি তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছি। জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, আপনি খুবই ভালো মনের মানুষ, আর আমার মনে হয় না আপনি মিথ্যে বলছেন। তারপর আর কি, তেরা জাঙ্কুক মিলে গেল, আর এইসব সম্পূর্ণ বিষয় আরো আড়াল থেকে শুনতে পাই। তোদেরকে কখনো আমি এক হতে দেব না। জাঙ্কুক ব্যাপার হয়েছে দেখে কি হয়েছে, জাঙ্কুক শুধুমাত্র আমার, আমি মানুষই এক চাই হই। এই বলে আয়ু সেখান থেকে চলে যায়। তো একদিন আয়ু দেখে বলে, তে দেখ, আগে যা হওয়ার হয়েছে, আমি চাই না তোদের মাঝখানে এখন আসতে। আমি এখন ভালো মানুষ হতে চাই। সত্যি বলছো আয়ু? হ্যাঁ। আচ্ছা চল না, আজকে তোকে ট্রিট খাওয়াবো। মানে? মানে যেহেতু আমরা ফ্রেন্ডশিপ করেছি, তার মানে আমরা তো এখন থেকে বন্ধু, তাই না? হ্যাঁ অবশ্যই। তারপর আর কি, আয়ুর চালে পা দিয়ে দিয়েছে প্রেম। তুই তো খুব সরস মানুষ, তুই সব বুঝতেই পারিনি যে আয়ু তার জন্য ভাত পেতে বসে আছে। তুই যখন চাই আয়ুর সাথে একটা হোটেলে উঠিয়ে দেয়, তুই বুঝতে পারে না আয়ু কেন এখানে এসেছে। তারপর ফ্রেন্ড ভেবে তাকে বিশ্বাস করে হোটেলে প্রবেশ করলো। কি দেখে অনেকগুলো লোক থেকে আটক করেছেন, আর এইগুলো দেখে তুই খুব ভয় পেয়ে যায়। ছি আয়ু, তোমার মনে এই ছিল? তুই কি ভাবলি আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করবো? ফিকিরি মেয়ের সাথে? আমার রুচি এতটা খারাপ না জাঙ্কুক। আমি জানি তোদের কথা সেদিন সব শুনে ফেলেছে। আমি এটাও জানি জাঙ্কুক একজন ভ্যাম্পায়ার। জাঙ্কুক শুধুমাত্র আমার। ছি, তুমি এতটা নোংরা মনের, আগে জানলে তোমার সাথে এখানে আসতামই না।
তুই আস বা না আস, এখন তো তুই আমার ফাঁদে পা দিয়ে ফেলেছিস। আর জাঙ্কুক এখন এখানে আসতে পারবে না, কারণ সে তো জানি না তুই এখানে আছিস। জাঙ্কুক যদি জানতে পারে তাহলে তোমাকে কি যে করবে আমি জানি না। জানার আগে আমাকে কিন্তু ছেড়ে দাও বলছি। ভয় দেখাচ্ছিস, জাঙ্কুক জানতে পারলে তো এখানে আসবে। তো দেখি যখন আয়ু শুট করতে যাবে ঠিক তখনই জাঙ্কুক এসে হাজির হয়ে যায়। ঠিক সময় যদি না আসতো তাহলে হয়তো আজকে দেখে বাঁচানো যেত না। আয়ুর উপরে রেখে ঘাড়ের ভিতরে কামড় বসিয়ে দিল আর তার রক্ত খেতে শুরু করলো। যে সম্পূর্ণ দৃশ্য দেখে দেখতে খুব ভয় পেয়ে যায়। পেয়ে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের রাগকে সে নিজে কন্ট্রোল করতে পারে না। দেখে যেহেতু গুলি করতে মারতে গিয়েছিলাম তাই আয়ুকে জাঙ্কুক মেরে দেয়। এরপর আর কি, দুজন দুজনকে কিস করলো আর তাদের বিয়ে হয়ে গেল। আর তেও আস্তে আস্তে বুঝতে পারলো যে তাকে আগে জন্ম তার এখন পুনর্জন্ম হয়ে গিয়েছে। আর তারা বিয়ে করে সুখে শান্তি সংসার করতে শুরু করলো। আর তাদের নিয়মিত রোমান্টিক মুহূর্তে এখানে সিনটা শেষ হয়। আমি জানি না স্টোরিটা হয়তো তোমাদের কাছে ভালো না লাগতে পারে, খুব ছোট করে দিলাম, আমি বেশি বড় করবো না, কারণ যেহেতু এটা ওয়ান শট। আমাকে একজন রিকোয়েস্ট করছিল যে ভ্যাম্পায়ার কোনো স্টোরি দাও, তাই এটা ভাবলাম ছোট করে তোমাদের মাঝে শেয়ার করে দিই। স্টোরিটা আমি ইউটিউব থেকে নিয়েছিলাম প্রথম অংশ, আর বাকিটুকু আমার নিজের। আমি চাই না কি ওটা কপি করতে, বাট নিজের মাথায় যেহেতু আসতেছিল না তাই কিছুটা আমি কপি করছি, আর বাকিটা আমার নিজের লেখা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট তোমরা কি স্টোরি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ জান পাখিরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি স্টোরিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা। আর নতুন নতুন স্টোরি পেতে আমার চ্যানেল নিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কি ধরনের স্টোরি পছন্দ তোমাদের সেটা আমাদের কমেন্টে বলে দিও। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।